এই যে এই ফোনটা রেডমি নোট 13, ঠিক আছে। এই ফোনটা মূলত কাস্টমারের বক্তব্য যে এই ফোনটা হঠাৎ আপনার চার্জ কম ছিল, পরে ব্যাটারি লো দিয়ে বন্ধ হয়ে যায়। এরপর থেকে মাঝে মধ্যে ব্যাটারি লো সিগন্যাল দেয় এবং রিস্টার্ট হয়। তো আপনার উনি করে কি ফোনটা এক দোকানে দেখায়, এখন দেখায়, সেখানে তারা বলছে কি পাওয়ার আইসি বা অন্যান্য কি আইসিতে সমস্যা, তাদের কাছে হবে না। বাস উনি কাস্টমার ফোনটা নিয়ে এসছে। এখন দেখেন এই যে আপনার স্ক্রু একটা, দুইটা, তিনটা স্ক্রু কিন্তু ফিটিং করার সময় দেন। এখানে একটা ফোনে তিনটা স্ক্রু সে ফিটিং করে না। এখন আমার কথা হলো সে ফোনটা যখন খুলছে স্ক্রুগুলোকে সে যত্ন করে রাখে নাই, তাহলে যত্ন করে রাখার পর তাহলে সে স্ক্রুগুলো তো ফিটিং করে দিলেই তো হইলো। এবার আসি মূল কথায়, ফোনটাতে যেহেতু রিস্টার্ট সমস্যা ছিল, ঠিক আছে, এইটার এই যে পাওয়ার বাটনটা শর্ট ছিল, অটোমেটিক কাজ করতো, যার ফলে রিস্টার্ট ছিল এবং চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে ব্যাটারি লো সিগন্যাল দিত। এখন যে টেকনিশিয়ান খুলছে, এখন উনি কি জানি না বুঝে করছে না জানি করছে কি জানেন, উনি করছে কি এইটা মাদারবোর্ডের যে ভলিউম আপ ডাউন ওই সুইচ দুইটা করছে কি উনি তাতাল দিয়ে শর্ট করে রাখছে জাম্পার করে। তো এখন আমার কাছে নিয়ে আসছে, আমি খুলি, খোলার পরে দেখি প্রথমত এটা শর্ট রিমুভ করলাম, এরপরে দেখি রিস্টার্ট সমস্যা। এরপরে যখন আমি মাপ দিয়ে দেখি যে আপনার এই যে পাওয়ার সুইচটা, ঠিক আছে, এটা ছিল এটা পাওয়ার সুইচ, এখানে এই সুইচটা আপনার শর্ট। তো পরে আমি যথারীতি সুইচটা চেঞ্জ করার পরে আমি বোর্ডটা ফিটিং করি। এখন আলহামদুলিল্লাহ ফোনটা মোটামুটি কাজ করতেছে, চার্জও নিতেছে। এখন বিষয় হলো কি, আপনারা যদি উল্টাপাল্টা জায়গায় দেখান যারা একটু কাজ কম বোঝে, যেমন মনে করেন এই ফোনটার দাম প্রায় 25-26 হাজার টাকার মতো, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার কাজ হওয়ার চাইতে ফোনের আর উল্টা ক্ষতি হবে। তা আমি তো কোনো মনে করেন আইসির কাজও করি না, কোনো কিছু খুলিনি, শুধু সুইচটা চেঞ্জ করছি, বাস সমস্যার সমাধান। অতএব এই জন্য ভালো কোনো জায়গায় দেখানোর চেষ্টা করবেন। 2 টাকা বিল বেশি নিলেও আপনার শখের ফোনটা, ঠিক আছে, বা আপনার দামি ডিভাইসটা আপনার সুন্দর এবং পরিচ্ছন্ন থাকবে। ধন্যবাদ সবাইকে।